আজকের ভিডিওতে আমরা অ্যানথ্রাক্স নিয়ে আলোচনা করব। অ্যানথ্রাক্স একটি মারাত্মক রোগ যা প্রাণী এবং মানুষ উভয়কেই আক্রান্ত করতে পারে। আজ আমরা জানব অ্যানথ্রাক্স কি, কেন হয়, এর লক্ষণগুলো কি এবং কিভাবে এর থেকে বাঁচা যায়। অ্যানথ্রাক্স হলো একটি সংক্রামক রোগ যা ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। এই ব্যাকটেরিয়া মাটিতে সুপ্ত অবস্থায় থাকতে পারে এবং প্রতিকূল পরিবেশে স্পোর তৈরি করে হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে। যখন প্রাণী বা মানুষ এই স্পোরের সংস্পর্শে আসে তখন তারা আক্রান্ত হতে পারে। অ্যানথ্রাক্স সাধারণত 3 ধরনের হয়ে থাকে, যদিও এর চতুর্থ একটি ধরনও আছে যা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। ত্বকের অ্যানথ্রাক্স বা কিউটেনিয়াস অ্যানথ্রাক্স, এটি অ্যানথ্রাক্সের সবচেয়ে সাধারণ ধরন যা ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে। সাধারণত ত্বকে ছোট একটি ফোসকা তৈরি হয় যা পরে কালো ঘাতে পরিণত হয়। এটি সাধারণত প্রাণীর চামড়া বা লোমের সংস্পর্শে আসার ফলে হয়। শ্বাসনালীর অ্যানথ্রাক্স বা ইনহালেশনাল অ্যানথ্রাক্স, এটি সবচেয়ে মারাত্মক ধরন যা স্পোর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করলে হয়। প্রাথমিক লক্ষণগুলো ফ্লুয়ের মতো হতে পারে, কিন্তু দ্রুত এটি গুরুতর শ্বাসকষ্ট এবং শকে পরিণত হয়। পাকস্থলীর অ্যানথ্রাক্স বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যানথ্রাক্স, এটি ঘটে যখন দূষিত মাংস খাওয়ার মাধ্যমে স্পোর পেটে প্রবেশ করে। এর ফলে বমি বমি ভাব, বমি, ক্ষুধামন্দা, পেটে ব্যথা এবং এমনকি অভ্যন্তরীণ রক্তক্ষরণও হতে পারে। ইনজেকশন অ্যানথ্রাক্স, এটি তুলনামূলকভাবে নতুন একটি ধরন যা দূষিত ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করলে হয়। এর লক্ষণগুলি ত্বকের অ্যানথ্রাক্সের মতো, কিন্তু এটি দ্রুত শরীরের গভীরে ছড়িয়ে পড়তে পারে এবং চিকিৎসা করা কঠিন হতে পারে। অ্যানথ্রাক্স সাধারণত প্রাণী থেকে মানুষে ছড়ায়, মানুষ থেকে মানুষে ছড়ায় না। এর প্রধান কারণগুলো হল সংক্রমিত প্রাণীর সংস্পর্শ, মৃত বা অসুস্থ প্রাণীর রক্ত, লোম, চামড়া বা অন্যান্য দেহাবশেষের সংস্পর্শে এলে, দূষিত খাদ্য গ্রহণ, সংক্রমিত প্রাণীর কাঁচা বা আধা সেদ্ধ মাংস খাওয়ার মাধ্যমে, বাতাসে স্পোর। অ্যানথ্রাক্স আক্রান্ত প্রাণীর লোম, চামড়া বা মাটি থেকে স্পোর বাতাসে মিশে শ্বাসের মাধ্যমে প্রবেশ করতে পারে। ক্ষত, ত্বকে থাকা কাটা বা ক্ষতের মাধ্যমে স্পোর প্রবেশ করলে। অ্যানথ্রাক্সের লক্ষণগুলো এর ধরনের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে, তবে কিছু সাধারণ লক্ষণ দেখা যায়। ত্বকের অ্যানথ্রাক্স প্রাথমিকভাবে ছোট ফুসকুড়ি যা পরে চুলকানিযুক্ত ফোলা জায়গায় পরিণত হয়। এরপর এটি একটি কালো ঘা বা স্কারে রূপান্তরিত হয়। শ্বাসনালীর অ্যানথ্রাক্স প্রাথমিকভাবে ফ্লুয়ের মতো লক্ষণ, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পরবর্তীতে তীব্র শ্বাসকষ্ট, শক এবং কোমা। পাকস্থলীর অ্যানথ্রাক্স বমি বমি ভাব, বমি, ক্ষুধামন্দা, পেটে ব্যথা, ডায়রিয়া, অনেক সময় রক্তযুক্ত, গলায় ব্যথা এবং ফোলা। অ্যানথ্রাক্স একটি প্রতিরোধযোগ্য রোগ। কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে আমরা এটি প্রতিরোধ করতে পারি। পশু টিকাদান, পশুপালনে অ্যানথ্রাক্স প্রতিরোধের জন্য নিয়মিত টিকা দেওয়া অত্যন্ত জরুরি। প্রতি বছর পশুকে অ্যানথ্রাক্স টিকা দিতে হবে। মৃত প্রাণীর সঠিক সৎকার, অ্যানথ্রাক্স আক্রান্ত মৃত পশুকে সঠিকভাবে পুড়িয়ে ফেলা বা গভীর গর্তে চুন দিয়ে মাটি চাপা দেওয়া উচিত। মৃত পশুর ময়না তদন্ত করা উচিত নয়, কারণ এটি স্পোর বাতাসে ছড়িয়ে পড়তে পারে। ব্যক্তিগত সুরক্ষা, পশুপালকদের এবং যারা পশুর চামড়া, লোম বা মাংস নিয়ে কাজ করেন তাদের মাস্ক, গ্লাভস এবং সুরক্ষামূলক পোশাক পরা উচিত। খাদ্য নিরাপত্তা, অ্যানথ্রাক্স আক্রান্ত বা সন্দেহজনক প্রাণীর মাংস খাওয়া থেকে বিরত থাকুন। মাংস ভালো করে সেদ্ধ করে তবেই খান। অ্যানথ্রাক্স একটি গুরুতর রোগ হলেও দ্রুত শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসায় এটি নিরাময়যোগ্য। এর প্রধান চিকিৎসা পদ্ধতি হল অ্যান্টিবায়োটিক। অ্যানথ্রাক্সের চিকিৎসার জন্য পেনিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন বা ডক্সিসাইক্লিন এর মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। যত দ্রুত চিকিৎসা শুরু করা যায় তত ভালো ফল পাওয়া যায়। অ্যান্টিটক্সিন, কিছু ক্ষেত্রে অ্যান্টিটক্সিন ব্যবহার করা হয় ব্যাকটেরিয়ার বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করার জন্য। সহযোগী চিকিৎসা, শ্বাসকষ্ট বা শকের মতো জটিলতার জন্য সহযোগী চিকিৎসা যেমন অক্সিজেন থেরাপি বা ফ্লুইড ম্যানেজমেন্ট প্রয়োজন হতে পারে। অ্যানথ্রাক্স একটি জনস্বাস্থ্যগত হুমকি, কিন্তু সঠিক জ্ঞান এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে আমরা এর বিস্তার রোধ করতে পারি। যদি আপনার বা আপনার পশুর মধ্যে অ্যানথ্রাক্সের কোনো লক্ষণ দেখা যায় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মারাত্মক রোগ থেকে নিজেদের এবং আমাদের পশুপালককে সুরক্ষিত রাখতে পারি। সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।